গ্রামের ঠিক প্রান্তে দাঁড়িয়েছিল এক পুরনো প্রাসাদ, ছায়াময়ী প্রাসাদ। জায়গাটি বহু বছর ধরে পরিত্যক্ত। স্থানীয়রা বলতো এটি অভিশপ্ত। প্রাসাদের চারপাশে দাঁড়িয়েছিল ভাঙ্গা দরজা, ধ্বংসপ্রাপ্ত জানালা আর এক সুঅদ্ভুত শূন্যতা। সন্ধ্যা নামলেই লোকেরা প্রাসাদের চারপাশ দিয়ে যেতে ভয় পেত। গাছের ছায়া যেন তাদের দিকে এগিয়ে আসত। বাতাসে অজানা কান্নার সুর ভেসে আসত। এই প্রাসাদের ইতিহাস ছিল ভয়াবহ। বহু বছর আগে জমিদার প্রতাপ নারায়ণ তার স্ত্রী চন্দ্রমুখীকে নিয়ে এখানে থাকতেন। জমিদার ছিলেন অত্যাচারী, কিন্তু চন্দ্রমুখী ছিলেন মমতাময়ী ও সুন্দরী। জমিদারের নিঃসন্তান দাম্পত্য জীবন সুখের ছিল না। চন্দ্রমুখীকে নিয়ে জমিদারের সন্দেহের শেষ ছিল না। একদিন জমিদার কিছু না শুনেই ক্রোধে উন্মাদ হয়ে চন্দ্রমুখীকে হত্যা করেন। চন্দ্রমুখীর আত্মা সেই প্রাসাদেই থেকে যায় এবং তার মৃত্যুর পর থেকেই প্রাসাদটি অশুভ হয়ে ওঠে। রাত হলে প্রাসাদের চারপাশে ছায়ামূর্তিগুলি চলাফেরা করতে শুরু করে। মানুষজন শুনতে পেত এক নারীর ক্রন্দন, অনুভব করত হিম শীতল বাতাসের স্পর্শ। সুদীপ একজন সিভিল ইঞ্জিনিয়ার, শহর থেকে এসেছিল গ্রামে। তার কাজ ছিল পুরনো বাড়িগুলিকে নতুন করে তৈরি করা। গ্রামের অন্য লোকেরা তাকে বারবার সাবধান করলো প্রাসাদটির কাছাকাছি না যেতে, কিন্তু সুদীপ এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সেই প্রাসাদটি নিজের চোখে দেখতে গেল। জায়গাটি ছিল ভুতুড়ে, কিন্তু সে ভয় পায়নি, বরং তার মধ্যে এক অদ্ভুত কৌতূহল কাজ করছিল। প্রাসাদে পা দিতেই সুদীপ অনুভব করল চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ঘরের দেয়ালে ছায়া যেন চলতে শুরু করলো। হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরতেই দেখলো এক কালো ছায়া তার দিকে তাকিয়ে আছে। তারপর মুহূর্তেই মিলিয়ে গেল। সুদীপ বিষয়টিকে উপেক্ষা করে প্রাসাদ পরিদর্শনের কাজ চালিয়ে গেল, কিন্তু প্রতিদিন তার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। প্রতিবারই তার মনে হচ্ছিল কেউ তার চারপাশে ঘুরছে। একদিন রাতে হঠাৎ সে শুনতে পেল এক নারীর ফিসফিসে কণ্ঠস্বর, তুমি আমাকে মুক্ত করো। সুদীপ বুঝতে পারল এই প্রাসাদে কিছু অস্বাভাবিক শক্তি আছে। সেই গ্রামের এক তীর্থের কাছে গিয়ে সব জানালো। বৃদ্ধ তাকে বলল, এখানে চন্দ্রমুখীর আত্মা আটকে আছে। জমিদার তাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। সে মুক্তি চায়, কিন্তু তাকে কেউ মুক্তি দিতে পারেনি। সুদীপ জেদ করল সে চন্দ্রমুখীর আত্মাকে মুক্তি দেবে। বৃদ্ধ তাকে সাবধান করে দিল, এটা সহজ নয়, তার প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। সে তোমাকে সহজে মুক্তি দেবে না। তবু সুদীপ সেই রাতে প্রাসাদে ফিরে এলো। সে চন্দ্রমুখীর আত্মার মুক্তির জন্য মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ ঘরের মধ্যে প্রবল ঝড় উঠল। বাতাসে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো। চন্দ্রমুখীর ছায়া ঘরের মধ্যে ভেসে উঠল। তার চোখে ছিল অশ্রু। সে করুণ কণ্ঠে বলল, আমি শান্তি চাই। মন্ত্রের শেষ পর্যায়ে হঠাৎ সবকিছু থেমে গেল। প্রাসাদের ভেতরে এক নীরবতা নেমে এলো। চন্দ্রমুখীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। প্রাসাদের অভিশাপ তার সঙ্গে শেষ হয়ে গেল। সুদীপ বুঝল সে সত্যি চন্দ্রমুখীকে মুক্তি দিতে পেরেছে। প্রাসাদের চারপাশে যে অশুভ শক্তি ঘুরে বেড়াতো তা আর নেই। গ্রামবাসীও এরপর থেকে প্রাসাদের ভয় পেতে বন্ধ করল। কিন্তু মাঝে মাঝে পূর্ণিমার রাতে বাতাসে আজও এক নারীর মৃদু কণ্ঠস্বর ভেসে আসে, যেন চন্দ্রমুখী তার মুক্তির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।